এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ পরিচালনা করা হয় তাহলে এই দেশের ভিতরে কোনো নাস্তিক কোনো মুরতাদ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ এই কোরআন দিয়ে যদি বাংলার জমিনকে পরিচালনা করা হয় মুসলমান, তাহলে এই দেশের ভিতরে কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজ, কোনো নাস্তিক, কোনো মুস্তাদ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ পরিচালনা করা হয়, কোনো মাকে সন্তান হারা হইতে হবে না, কোনো সন্তানকে পিতা হারা হইতে হবে না, কোনো বোনকে স্বামী হারাইতে হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, এই কোরআনের জন্য যদি আবারও ডাক আসে, এই কোরআনের জন্য জীবন দিতে কে কে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকাই দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. তুমি আসমা আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, যুব সমাজ হাড়ুপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, কলিজার টুকরা, কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি সে মহান রবের, যে মহান রব, যে মহান প্রতিপালক, যে মহান সৃষ্টিকর্তা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে সকল প্রকারের খারাপি থেকে বাছাই করে ছাঁটাই করে এরকম একটি কোরআনের মাহফিলে এসে বসার মতো তৌফিক দান করলেন। সে মহান স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকল বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার
আমরা সকলেই কেমন আছি? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? অবশ্যই খুশি হওয়া দরকার, কারণ এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। কেউ রাগ করবেন না তো? কোরআন থেকে কথা হবে, কেউ রাগ করবেন না তো? সম্মানিত হাজিরিন, সময় অতি অল্প, আমরা সরাসরি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি আলোচনার ভিতরে তাকবীরের প্রয়োজন হয় তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান হাজিরিন, আমি সরাসরি আলোচনার দিকে যাইতেছি। আলোচনার পূর্বেই তাকবীরের মাধ্যম দিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আমরা যারা বসে আছি সকলেই তো মুসলমান। কি বলেন? মুসলমান সিংহের জাতি না বিড়ালের জাতি? ও মুসলমান, আমরা মুসলমান সিংহের জাতি। যখন থেকে এই মুসলমানের আওয়াজ বিড়ালের মতো হয়ে গেছে, তখন থেকে এই মুসলমানকে সব জায়গাতেই লাঞ্ছিত বঞ্চিত হইতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমানের সন্তান যখন সাহাবা ইকরামরা যুদ্ধের ময়দানে গিয়ে সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, কাফের মুশরিক বেঈমানেরা এই আল্লাহু আকবারের ধ্বনি শুনে যুদ্ধের ময়দান থেকে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমান বাংলার জমিনে যখন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, সেই আল্লাহু আকবারের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ থেকে ইটাগুলো ঢুসে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমানের সন্তান, এখনো যদি আমরা বাংলার জমিনের ভিতরে সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, এই বাংলার জমিন থেকে যত রকম নাস্তিক মুরতাদ বেঈমান যদি থেকে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা মুসলমান? আমরা আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন এই কুরআনুল কারীম নিয়ে কোন মুসলমান, কোন ইমানদার তাদের সামনে যখন এই কুরআনুল কারীমের কথাগুলো শোনাবেন গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন যদি ওই মুসলমানরা ইমানদার হয়ে থাকে, ও মুসলমান যদি মুসলমান প্রকৃত মুসলমান হয়ে থাকে, এই কুরআনুল কারীমের হকের কথাগুলো শোনার সাথে সাথে, এই কুরআনুল কারীমের জিকিরের কথাগুলো শোনার সাথে সাথে ওই মুমিন মুত্তাকির ইমানের ভিতরে, ওই মুমিন মুত্তাকির অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু কম্পন সৃষ্টি হওয়া পর্যন্ত শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াজাদাতুহুম ঈমানা, মুসলমান ইমানদারদের ইমান বেড়ে যাবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই কুরআনুল কারীম যদি কোনো মুমিন, কোনো মুসলমান ইমানদারদের সামনে এই কোরআনের জিকিরের কথাগুলো বলা হয়, কোরআনের হকের কথাগুলো বলা হয়, তাহলে ওই মুমিন মুসলমান ইমানদারদের ইমান বাড়বে নাকি কমবে? আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান বাড়বে নাকি কমবে? ও মুসলমান, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই কুরআনুল কারীম থেকে কথা বলেছিলেন, এই কুরআনের জিকিরের কথাগুলো বলেছিলেন, মুসলমান এই কুরআন থেকে যখন কুরআনের হকের কথাগুলো বলেছিলেন, তখন আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সাহাবায়ে কিরাম ছিল, এই কুরআনের কথা শোনার সাথে সাথে তাদের ঈমান বেড়েছিল নাকি কমেছিল? মুসলমান বলতে হবে, ঈমান বেড়েছিল নাকি কমেছিল? মুসলমান, পক্ষান্তরে যখন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল কারীম থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার সামনে বললেন, তখন তাদের ঈমান বেড়েছিল নাকি কমেছিল? ও মুসলমান, তাদের তো ঈমান বাড়ে নাই, বাড়া তো দূরের কথা, বরং তাদের মুশরিকি আর কাফিরি আর বেঈমানি বেড়ে গেছিল। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন ওয়াজাদাতুহুম ঈমানা, যারা ঈমানদার হবে এই কুরআনুল কারীমের কথাগুলো শোনার সাথে সাথে ওই ঈমানদার মুমিন মুসলমানদের ঈমান বেড়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। কিভাবে ঈমান বাড়বে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বললেন মুমিনদের ঈমান বাড়বে। ঈমান কিভাবে বাড়বে জানা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো না, জানা দরকার আছে না নাই? ও মুমিন মুসলমান, ঈমানদারদের ঈমান কেমনে বাড়বে? যখন ঈমানদাররা মসজিদের মাইক থেকে আজান শুনতে পাবে। ঈমানদারদের বৈশিষ্ট্য হলো ঈমানদাররা আজানের ধ্বনি শোনার সাথে সাথে আর ঈমানদার ঠিক থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ঈমানদারদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নামাজ পড়ার জন্য ওই মুমিন মুসলমান নামাজ পড়ার জন্য তার অন্তরটা ব্যাকুল হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত ওই মুমিন মুসলমান যতক্ষণ পর্যন্ত নামাজ না আদায় করবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরটা প্রশান্ত হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার, কেমনে বুঝবেন ঈমান বেড়েছে রে মুসলমান? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রমজান মাসে যখন রমজান মাসে রোজা আসবে, মুমিন মুসলমান ঈমানদাররা রমজান মাসে রোজা রাখে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে দেখা যায় রমজান মাস আসলে অনেকের পেটের ব্যথা শুরু হয়ে যায়, অনেকের গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়, যত রকম নানা রকম সমস্যা শুরু হয়ে যায়। যদি প্রকৃত পক্ষে ঈমানদার হয়ে থাকে, যত রকম সমস্যা হোক না কেন, ওই ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া অন্য কিছু ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা রে আমার, মুসলমান ঈমানদারদের সামনে যখন আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, কোরআনকে অপমাননা করা হবে, তখন ওই ঈমানদার মুসলমান তখন আর বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাদের অন্তরের ভিতরে, তাদের কলিজার ভিতরে রক্তক্ষরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অবমাননা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমাননা, কোরআনের অপমাননা ঈমানদার কখনো মেনে নিতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, ঈমানদাররা আল্লাহর রাসূলের অপমাননা মানতে পারে নাকি? আওয়াজ দিয়ে বলতে হবে, মানতে পারে নাকি? মুসলমান ভাইরা রে আমার, আমরা ঈমানদার, আমরা দাবি করছি ঈমানদার। ঈমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে অপমাননা করবে, ঈমানদার বসে থাকবে, এটা কোশ্চিন কালেও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান কেমন? সাহাবায়ে কিরামদের ঈমান কেমন ছিল? আশারায়ে মুবাশশারায়ে 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে জান্নাতি ঘোষণা করেছেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা মুসলমান? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মন মানসিকতার মানুষ ছিলেন, কেমন সাহাবী ছিলেন? হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূলের ব্যাপারে তারা কতটা সিরিয়াস ছিল, এই ঘটনাটা বোঝার জন্য আপনাদেরকে বলতেছি। কেমন সাহাবী ছিলেন, কেমন নরম দিলের মানুষ ছিলেন হযরতে আবু বকর। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কিরামদের হাদিস, সাহাবায়ে কিরামদের গুণ সম্পর্কে হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসতাকুহুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। যেই খুতবাটা আমরা প্রতি জুমায় খতিব সাহেবদের মুখে দ্বিতীয় খুতবার ভিতরে শুনে থাকি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা মুসলমান? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডাক দিয়ে বললেন হাদিসে পাকের ভিতরে আমার আবু বকর এতটাই নরম দিলের মানুষ, যাকে হাদিসের ভিতরে বলেছে আরহাম, অত্যন্ত নরম দিলের মানুষ। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ হওয়ার পরেও কতটা আল্লাহর রাসূলের ব্যাপারে সিরিয়াস ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটি আমার নবীর উপরে নাজিল করলেন, আমার নবীর কাছে পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন যে কে এমন মুমিন ব্যক্তি আছো যে আমাকে ঋণ দিবে, ধার দিবে? কে এমন মুমিন ব্যক্তি আছো আমাকে ঋণ দিবে? এই আয়াতটি যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীর প্রতি নাজিল করলেন, এই আয়াতটি সাহাবা ইকরামরা সুন্দরভাবে বুঝতে পারলেন যে আয়াতের অর্থটা কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু সাহাবা ইকরামরা এই কথা বাদ দিয়া ইহুদি নাসারারা এটার বিপরীত নিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কে আছো আমাকে কর্জে হাসানা দিবা, উত্তম ঋণ দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা বুঝাইছেন কারা উত্তম ঋণ দিবা। আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিতে কিভাবে কি কথা বুঝাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন দুনিয়ার ভিতরে কোন মুমিন কোন মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমান বিপদে যদি কর্জে হাসানা দিয়ে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তি আমাকেই যেন সহযোগিতা করলো। বলে সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই কর্জে হাসানা দেয়া ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে দ্বিগুণ সওয়াব দান করে দেব। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এই কথা বললেন, কিন্তু কাফের বেঈমান মুশরিকরা এর অর্থ কি বুঝলেন? যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন বেঈমানদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফের বেঈমানদের ইসের ভিতরে গেলেন, পাঠশালার ভিতরে গেলেন। মুসলমান ভাইরা রে আমার, সেখানে গিয়ে দেখলেন একজন ইহুদি তার অনুরাগীদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছাকাছি গেলেন। ইহুদির নাম ছিল ফিনহাজ। ইহুদিকে ডাকতে বললাম, ও ফিনহাজ, তোমাকে একটি বিষয়ে আহ্বান করতে এসেছি, কান খুলে শুনে রাখো। ফিনহাজ ডাকতে বলল, আবু বকর বলো বলো, আমাকে কি বিষয়ে তুমি আহ্বান করতে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ফিনহাজ, তোমাকে একটি বিষয়ে আহ্বান করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবটি নাজিল করেছেন সেই কিতাবটির প্রতি ঈমান আনো এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটি যে মহাপুরুষের উপরে নাজিল করেছেন সে মহাপুরুষের প্রতি ঈমান আনো। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা ফিনহাজের সামনে উপস্থাপন করলো, মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফিনহাজ ডাক দিয়ে বলল, ও আবু বকর, শুনো শুনো শুনো, তুমি কোন আল্লাহর প্রতি ঈমান আনতে বলতেছো? তোমাদের যে আল্লাহ অত্যন্ত গরিব, ফকির, মিসকিন, দরিদ্র, জোরে বলে নাউজুবিল্লাহ। সে ডাক দিয়ে বলল, ইহুদিদের বড় আলেম ফিনহাজ ডাক দিয়ে বলল, ও আবু বকর, তুমি কোন আল্লাহর প্রতি আমাকে ঈমান আনতে বলেছো? তোমাদের যে আল্লাহ অত্যন্ত দরিদ্র, ফকির, যে আল্লাহ তাআলা আমাদের কাছে ঋণ চাই, ধার চাই, সে আল্লাহর প্রতি আমরা কিভাবে ঈমান আনবো? বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যখন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বললেন, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই কথা শোনার সাথে সাথে অত্যন্ত নরম দিলের মানুষ হওয়ার পরেও হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঠিক থাকতে পারলেন না। সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, ও ফিরহাদ, তুমি আমার বাবাকে গালি দিতা, আমি কিছু বলতাম না। তুমি আমাকে গালি দিতা, আমি কিছু বলতাম না। এই কথা বলার সাথে সাথে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটিকে টান করে সেই ইহুদির গালের ভিতরে থাপ্পড় বসায় দিয়েছেন, বলে আল্লাহু আকবার। ইহুদির গালের ভিতরে যখন থাপ্পড় দিয়ে দিয়েছে, মুসলমান ভাইরানে আমার, সে ইহুদি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই থাপ্পড় খেয়ে জমিনের ভিতরে লুটাইয়া পড়েছে। সিদ্দিক আকবরের থাপ্পড় খেয়ে জমিনের ভিতরে লুটাইয়া চিন্তা করতেছে, হায় হায় হায়, আবু বকর যে আমাকে আঘাত করলো, এখন আবু বকরের বিচারটা কেমনে করা যায়? সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচারের জন্য সেই ইহুদি চিন্তা ভাবনা করতেছে। এই বিচার তো দুনিয়ার ভিতরে কারো করার ক্ষমতা নাই, কারণ দুনিয়ার ভিতরে সবচাইতে মর্যাদাবান হচ্ছে দুনিয়ার ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেই যে মর্যাদাবান ব্যক্তি সেই হচ্ছে আবু বকর, বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার নিতে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তার বিচার কেউ করতে পারবে না। এই চিন্তা করে ইহুদি হাঁটি হাঁটি পা করতে করতে রাসূলের দরবারে পৌঁছে গেলেন। রাসূলের দরবারে পৌঁছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বললেন, ও মুহাম্মদ, দেখুন দেখুন দেখুন, আপনার সাথী, আপনার বন্ধু, আপনার সাহাবী আবু বকর আমাকে মেরে আমার গালটার কি অবস্থা করেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কে মেরেছে? ইহুদি ডাক দিয়ে বলছে, আবু বকর মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ডাক দিয়ে বললেন, না না না, তুমি হয়তোবা ভুল দেখেছো, এটা আমার আবু বকরের কাজ হতে পারে না, এটা হচ্ছে উমরের কাজ, হয়তোবা তোমাকে উমর মেরেছে, তুমি আবু বকর মনে করেছো। না না না, এই কাজ আমার আবু বকর হতে পারে না, এই কাজ উমর করেছে। ইহুদি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ আবু বকর ছাড়া উমর করে নাই, কারণ উমরকে আমি চিনি, আবু বকরকেও আমি ভালোভাবে চিনি। উমর করে নাই, বরং আবু বকর আমাকে মেরে গালটাকে ফাটাইয়া দিয়েছে, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানে আমার, এই কথোপকথন চলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইহুদির ভিতরে। প্রতিমধ্যেই হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছেন। ইহুদি দেখতেছেন আবু বকর তো হাজির হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে রাসূলের দরবারে। এখন ইহুদির জানের ভিতরে আর পানি নাই। ইহুদি আর আবু বকরের দিকে তাকায় না, কারণ সে মিথ্যা অপবাদ দিতে এসেছে, সে মিথ্যা বিচার নিতে এসেছে রাসূলের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আর তাকায় না, সে নিচের দিকে তাকাইতেছে আর ভাবতেছে, একবার তো আল্লাহর রাসূলের ব্যাপারে কথা বলে একটি চড় খেয়েছি, আবার তার বিষয়ে মিথ্যা বিচার দিতে এসেছি, আবার কি না জানি করে বসে। এই কথা চিন্তা করে ইহুদি আর এদিক ওদিক তাকায় না, নিচের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কি তাকে মেরেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি আমি তাকে মেরেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি মেরেছো? আল্লাহ রাসূল তওবা, যার দ্বারা যেটা সম্ভব না, আশা করি না, সেটাই কাজ করেছে। আল্লাহ রাসূল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি মেরেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মেরেছি, কিন্তু কি কারণে মেরেছি তাকে জিজ্ঞাসা করুন। ইহুদি তো আর তাকাই না। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, কি কারণে মেরেছো তুমি বলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ইহুদি যদি আমাকে গালি দিত আমি কিছু বলতাম না, ওই ইহুদি যদি আমার বাবাকে গালি দিত আমি কিছু বলতাম না, কিন্তু ইহুদি কি কাজ করেছে, আমার আল্লাহ আমার রাসূলকে গালি দিয়েছে, আর আমি আবু বকর আমার সামনে আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দিবে আর আমি ওখানে দাঁড়িয়ে থেকে শুনবো, এটা আমার দ্বারা সম্ভব হয় নাই। বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, যত রকম কসম আছে, মায়ের কসম, বাপের কসম, খালার কসম, ফুপুর কসম, যত রকম কসম আছে সব কসম একদমই শেষ করে রাসূলকে ডাক দিয়ে বলছেন, রাসূল, আমি এই কথা বলি নাই। আবু বকর বলছে বলেছে, ইহুদি বলছে বলে নাই। আচ্ছা বলুন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা কথা বলতে পারে? যার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি উপাধি দিয়েছেন সিদ্দিক আকবর, সবচেয়ে বড় সত্যবাদী আবু বকর। বলি সুবহানাল্লাহ। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কি সে আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দিয়েছে, আর ইহুদি বলছে যে কি না, গালি দিই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, এ আবু বকর, সে যে গালি দিয়েছে তোমার কোনো প্রমাণ আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার কোনো প্রমাণ আমার কাছে নাই। ইহুদিকে ডাক দিয়ে বললেন, তোমার কোনো প্রমাণ আছে? ইহুদিও ডাক দিয়ে বলে, আমার কোনো প্রমাণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তোমার যেহেতু কোনো প্রমাণ নাই, কিন্তু তুমি যে তাকে যেই সাক্ষী দিয়েছো তুমি নিজেই বলেছো, ও আবু বকর, যেহেতু তোমার কোনো প্রমাণ নাই, ও আবু বকর, তোমার কথা অনুযায়ী তুমি যেহেতু সাক্ষী দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলতেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন্নান নাফসা বিন নাফসি, নফসের বদলে নফস, জানের বদলে জান, নাকের বদলে নাক, কানের বদলে কান। ও আবু বকর, যেহেতু তুমি তাকে থাপ্পড় মেরেছো, তোমার কোনো প্রমাণ নেই, এই ইহুদি তাহলে তোমাকে থাপ্পড় মেরে তার প্রতিশোধ নিয়ে নিবে। এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বিচার করবেন আমি সেই বিচারে মাথা পেতে নিব, আমার কোনো আপত্তি নাই। এই কথা শোনার সাথে সাথে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদের পক্ষে রায় দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে আবু বকরের কোনো প্রমাণ নাই, দুনিয়ার ভিতরে আবু বকর আমার পক্ষে কথা বলেছে, আমার পক্ষ নিয়ে আবু বকর প্রতিবাদ করেছে, ওই আবু বকরের গালে থাপ্পড় মারবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো না। বলি সুবহানাল্লাহ। ওরে জিবরাইল, যাও যাও যাও, আমার নবী বিশ্ব নবীর কাছে এই আয়াতটি নিয়ে চলে যাও যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে এই আয়াতটি নাজিল করলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। মুসলমান ভাইরা রে আমার, যখন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পাঠিয়ে দিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন এই আয়াত নাজিল করে ডাক দিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও নবী, আবু বকর যে কথাটি বলেছে এই কথাটি আমি আল্লাহও শুনেছি, বলে সুবহানাল্লাহ। তারা কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনেছি তারা বলেছে, কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ রাব্বুল আলামিন ফকির, ওয়া নাহনু আগনিয়া, এবং তারা ধনী। যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ওহী যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে পৌঁছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ডাক দিয়ে বললেন, ইহুদি, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষ থেকে আয়াত নাজিল করে দিয়েছে, আবু বকর সত্য কথা বলেছে, তুমি মিথ্যা কথা বলেছো, বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল, আল্লাহর রাসূলের ব্যাপারে কেমন সিরিয়াস ছিলেন। যখন আল্লাহর রাসূলকে নিয়ে গালি দিয়েছে, কটূক্তি করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বসে থাকতে পারে নাই, সাথে সাথে ইহুদির গালের ভিতরে থাপ্পড় বসে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, আমরাও তো সেই ইমানদার, কথা বলতে হবে ঠিক কিনা? মুসলমান, আওয়াজ দিয়ে বলতে হবে আমরা সেই ইমানদার কিনা। মুসলমান, কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেছি, একটি ভিডিও ভাইরাল হয়েছে। আবুল সরকার নামে একজন বাউল আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাকি কথার কোনো আগা মাথা পায় না, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নাকি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন নাকি এক মুখে দুই কথা বলেছে, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি বাংলার জমিন থেকে বলে যেতে চাই যে আবুল সরকার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে অবমাননা করেছে। ও মুসলমান, বাংলার জমিন থেকে বলে যেতে চাই, ওই আবুল সরকারকে শুধু গ্রেফতার করে জেলের ভিতরে বন্দী করে রাখলে হবে না, তাকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে ফাঁসির মঞ্চ করে ফাঁসির দড়িতে ঝুলাইয়া পৃথিবীর ভিতর থেকে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আগামী দিন যেন এরকম কোন নাস্তিক, কোন মুরতাদ আমার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করার সাহস না পাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, আগামী দিনে যদি কোন নাস্তিক, কোন মুরতাদ আমার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করতে চাই, এই কটূক্তির জন্য কে কে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের জন্য জীবন দিতে রাজি আছো? যদি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই দাও। মুসলমান ভাইরা রে আমার, যেহেতু আমাদের আলোচক চলে এসেছেন, সময় খুবই অল্প, আরেকটি কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। যে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করবে এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে, তারা হচ্ছে দ্বিতীয় নম্বর ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বললেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের অনুসরণের কথা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, রাসূলকে অনুসরণের কথা বলেছেন। পৃথিবীর ভিতরে রাসূলকে ভালোবাসার মানুষ অনেক আছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? রাসূলকে ভালোবাসে, আশেকে রাসূলের অভাব 12 রবিউল আউয়ালে আশেকে রাসূলের অভাব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যত রকম আশেকে রাসূল 12 রবিউল আউয়ালে দেখা যায়,
কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, সেই জিহাদের জন্য ডাক দিলে একটাও আশিক রাসূলকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলের অনুসরণের মাধ্যমে জান্নাত রয়েছে। রাসূলকে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। যদি রাসূলকে ভালোবেসে জান্নাতে যেতেন, সর্বপ্রথম যে ব্যক্তি ভালোবাসতেন, যে ব্যক্তি জান্নাতে যাইতেন, সে হচ্ছে আমার রাসূলের চাচা আবু তালিব। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ভালোবাসার মাধ্যম দিয়ে জান্নাতে যায় না, যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দুনিয়ার ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিবকে দৃষ্টান্ত স্বরূপ দুনিয়ার ভিতরে প্রেরণ করে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন, তারপরেও সে জান্নাতে যেতে পারে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। মুসলমান ভাইরা রে আমার, সে আবু তালিব যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের দরবারে গিয়ে উপস্থিত হইলেন। আবু তালিবকে ডাক দিয়ে বললেন, চাচা যান, আপনি দুনিয়ার ভিতরে আমাকে অত্যন্ত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। দুনিয়ার ভিতরে আমাকে কোনো কিছুর অভাব দেন নাই, বাবার অভাব বুঝতে দেন নাই গো চাচা যান। ও চাচা, আপনি এখন মৃত্যুর শয্যায় সজ্জিত, আপনি এখন যদি মৃত্যুবরণ করেন, কালেমা না পড়ে গো চাচা, তাহলে আপনাকে জাহান্নামী হয়ে মরতে হবে। চাচা যান, আমি চাই না আপনি জাহান্নামী হয়ে মরেন। আপনি আমার একবার কালেমাটা পড়ে নেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। হযরত আবু তালিবকে যখন আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিচ্ছিলেন, পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ডাক দিয়ে বললেন, ও আমাদের নেতা আবু তালিব, কখনো তুমি তোমার ভাতিজা মুহাম্মাদের এই কালেমা পড়বা না, কারণ তুমি যদি এই কালেমা পড়ে মৃত্যুবরণ করো, তাহলে তোমাকে এই মুশরিকরা, এই কাফেররা, কাফের বেঈমানরা, আমাদের কুরাইশ গোত্রের লোকেরা তোমাকে কাপুরুষ বলে ভাববে, তোমার অনুসরণ করে গেছে, তোমাকে নেতা বলে মেনেছে। আজকে যদি তুমি তোমার ভাতিজার নতুন ধর্ম মেনে দুনিয়া থেকে বিদায় নাও, তাহলে তোমাকে কাপুরুষ বলে আখ্যায়িত করবে। এই কথা শোনার সাথে সাথে আবু তালিব আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি সত্য নবী, তোমার আল্লাহ সত্য, তোমার কালেমাও সত্য, কিন্তু আমি মৃত্যুর সময় তোমার কালেমা পড়তে পারবো না, কারণ তোমার কালেমা পড়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার বাপ দাদার ধর্মকে, আমার বাপ দাদার ধর্মের মুখে চুন কালি মাখানো হবে। এই কথা বলার সাথে সাথে আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিল। এই দৃশ্য দেখে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মন খারাপ দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বললেন, ও রাসূল, দুনিয়ার ভিতরে আপনাকে হেদায়েতের মালিক বানায় পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েতের পথ দেখাইতে বলেছি, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনি আপনার চাচাকে হেদায়েতের কথা বলেছেন, কিন্তু আপনার চাচা আপনার কথা শুনে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তাকে হেদায়েত দিই নাই। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের অন্তরটা ব্যথায় ব্যথিত হয়ে গেল। মুসলমান ভাইরা রে আমার, আবু তালিব জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করলো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কারণটা কি? রাসূলের সুন্নত মানেনি, রাসূলকে ভালোবেসেছিল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, রাসূলকে ভালোবাসতে কমতি করেছিল কি? রাসূলকে ভালোবাসতে কমতি করে নাই, কিন্তু রাসূলের অনুসরণ করে নাই, রাসূলের সুন্নত মতে চলে নাই, এর কারণে সে জান্নাতীও হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কথা দ্বারা বোঝা গেল যে রাসূলকে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না,
রাসূলকে অনুসরণ করে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি আমার আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। বলে সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর রাসূলের সাথে আমরা সকলে জান্নাতে থাকতে চাই কি চাই না? আমরা সকলে জান্নাতে থাকতে চাই তো? কি আওয়াজ দিয়ে বলেন চাই তো? রাসূলের সুন্নত মানতে চাই তো? রাসূলের সুন্নত, অনেক সুন্নত আমরা মানি, কিন্তু দুনিয়ার ভিতরে একটা সুন্নত একবারেই মারা গেছে, যে সুন্নতটা আমরা মানি না। বলবো তো? বলবো কি? আপনারা শুনবেন? রাগ করবেন না তো? আমরা মিসওয়াক করি, এটা আল্লাহর রাসূলের সুন্নাত। ডান পা দিয়ে প্রবেশ করে মসজিদে, এটাও সুন্নাত। এরকম অহরহ সুন্নাত মানি, কিন্তু দুনিয়ার ভিতরে, বাংলার জমিনের ভিতরে কোরআন দিয়ে দেশ চালাতে হবে, এই সুন্নাতটা আমাদের দেশের ভিতরে নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা মুসলমান? এই সুন্নতটা একবারে আমাদের ভিতর থেকে চলে গেছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ পরিচালনা করা হয়, তাহলে এই দেশের ভিতরে কোনো নাস্তিক, কোনো মুরতাদ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ, এই কোরআন দিয়ে যদি বাংলার জমিনে, এই বাংলার জমিনকে পরিচালনা করা হয় মুসলমান, তাহলে এই দেশের ভিতরে কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজ, কোনো নাস্তিক, কোনো মুস্তাদ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ পরিচালনা করা হয়, কোনো মাকে সন্তান হারা হইতে হবে না, কোনো সন্তানকে পিতা হারা হইতে হবে না, কোনো বোনকে স্বামী হারাইতে হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, এই কোরআনের জন্য যদি আবারও ডাক আসে, এই কোরআনের জন্য জীবন দিতে কে কে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই দাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম সব কিছু আমাদেরকে মানার মতো তৌফিক দান করুক। সকল বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।